আসসালামু আলাইকুম, চলে আসলাম একটি উৎপাদকের বিশ্লেষণ নিয়ে। আজকে উৎপাদকের বিশ্লেষণটা হচ্ছে মিডল টার্ম। তো মিডল টার্ম আমরা কিভাবে করবো, এটা অনেকের অনেক প্রবলেম হয়, এটা কিভাবে করতে হয় আমরা অনেকেই জানি না, অনেকেই এটা আউলিয়ে ফেলি। তো আশা করি আজকের পর কারো এই ধরনের মিডল টার্মে কোনো সমস্যা হবে না। আমরা এটা কিভাবে করব দেখার সাথে সাথে আমাদের এরকম একটা দ্বিঘাত মানে পাওয়ার 2 থাকবে, যেরকম একটা রাশি থাকবে, ঠিক আছে, বা বীজগণিতিক রাশি থাকবে। রাশিটা হচ্ছে x স্কয়ার প্লাস 7x প্লাস 12। এটা দেখার সাথে সাথে আমাদের মাথায় আসবে যে দেখবো আমরা যে এটাকে মিডল টার্ম করা যায় কিনা। প্রথম এটা কিভাবে বুঝবো মিডল টার্ম করা যায় কিনা, আমাদের প্রথম কাজ হবে, ফার্স্ট কাজ হবে দেখবো এটা দ্বিঘাত সমীকরণ কিনা, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এরপরে আমরা দেখবো যে শেষের সংখ্যা কত আর সহগ কত, ঠিক আছে। তো মিডল টার্ম করতে হলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেই কাজটা হচ্ছে একদম শেষে কত আছে 12 এবং সামনে আছে কি x স্কয়ার, x স্কয়ারের সহগ কত, সহগ মানে ওর সাথে কত আছে, ওর সাথে কিছুই নাই, তার মানে 12 দিয়ে 1 কে গুণ, কিছু নাই মানে 1 আছে, তো 12 দিয়ে আমি যদি 1 কে গুণ দিই 12 গুণ 1 সমান কত থাকে, 12ই থাকে। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কত আসছে, 12 আসছে। তো মিডল টার্ম করার মেইন নিয়মটা হচ্ছে এই যে মাঝখানে যে 7x টা আছে এইটাকে ভেঙে এমন দুইটা সংখ্যা লিখতে হবে, এমন দুইটা সংখ্যা লিখতে হবে যেটা যোগ অথবা বিয়োগ করলে কি হবে, 7ই হবে। এবং ওই যে দুইটা সংখ্যা আমরা লিখবো, ওই দুইটা সংখ্যা গুণ দিলে আমাদের কত হইতে হবে, 12 হইতে হবে। কত হইতে হবে, 12 হইতে হবে। তো আমি এইটা বের করার জন্য অনেকে মুখস্থ করে বা অনেকে মনে রাখার ট্রাই করে, কিন্তু আমার সিম্পল একটা পয়েন্ট হচ্ছে জাস্ট আমাদের গুণ দেওয়ার পর যেই সংখ্যাটা আসছে 12, ওটাকে আমি গুণনীয়ক করব। কি করব, গুণনীয়ক করব। গুণনীয়ক করার পয়েন্টটা কি, 12 কে আমি গুণনীয়ক নির্ণয় করব, মানে 1 গুণ 12। 1 এর সাথে কত গুণ দিলে 12 হয়, 12 গুণ দিলে 12 হয়। আবার 2 এর সাথে কত গুণ দিলে 12 হয়, 2 এর সাথে 6 গুণ দিলে কত হয়, 12 হয়। 3 এর সাথে কত গুণ দিলে 12 হয়, 3 এর সাথে 4 গুণ দিলে 12 হয়, 12 হয় আর কি। এরপরে কত সংখ্যা চলে আসতেছে, 3 এর পরে 4, অলরেডি 4 চলে আসছে। আচ্ছা, তো এখন আমরা এখানে এই যে প্রত্যেকটা 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4 যে একটা কম্বিনেশন আসছে, দুইটা করে সংখ্যা আসছে, এই দুটো সংখ্যাকে আমি ট্রাই করব মানে চিন্তা করার যে কোন দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমাদের এই 7 হয়, ঠিক আছে। তো প্রথম দেখি 1 আর 12, 1 আর 12 যদি আমি যোগ করি তাহলে হয় 13, আর 12 থেকে 1 যদি বিয়োগ দিই তখন কি থাকে, 11 থাকে। তার মানে এইটা কোনোভাবেই 7 হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তো নিচেরটায় আসি। নিচেরটায় 6 আর 2, 6 আর 2 আমি যদি যোগ দিই কত হয়, 8 হয়। আর 6 থেকে 2 যদি বিয়োগ দিই তার মানে কত হয়, 4 হয়। তার মানে কোনোভাবেই এটা 7 হচ্ছে না। তার মানে আমাদের এইটাও কি, দুইটা কোনোটাই ব্যবহার করা যাবে না। কিন্তু এই পরের যে সংখ্যা যে দুইটা আছে সেটা কি আছে, 3 আর 4। এখন 3 আর 4 আমি যদি যোগ করি তাহলে কত হয়, 3 4 যোগ করলে কত হয়, 7। আর 3 গুণ 4 কত, 12 চলে আসছে আমাদের। তার মানে আমাদের এই 7 কে ভেঙে কোন দুইটা সংখ্যা লিখতে হবে, একটা লিখতে হবে 3 আর একটা লিখতে হবে কি 4। তাহলে আমরা লিখি x স্কয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12। আচ্ছা, তো এইখানে অনেকে মানে বলতে পারে যে 4x টা আগে লিখলে বা 3x টা পরে লিখলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। 3x টা পরে লিখলেও যা হবে, 4x টা আগে লিখলেও একই হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি এখানে দুইটা করে জোড়া মানে এই এক জোড়া পাইছি আর এই এক জোড়া পাইছি। তো প্রথম জোড়া থেকে আমি দেখবো মিল আছে কোনটা, বা এটা কমন নেব। কমন নেব মানে কি, ভাগ, এটা আমরা জানি, ঠিক আছে। তো x স্কয়ার মানে x এর পাওয়ার 2, তার মানে এইভাবে x স্কয়ার মিন্স x এর পাওয়ার 2, x গুণ x, দুইটা x আছে আর এখানে আছে একটা x মানে পাওয়ার x। তো আমি যদি দুইটা একটা x কমন নিই, শুধু থাকে এখানে থাকে x আর এখানে থাকে 3। কিভাবে থাকে, x স্কয়ার থেকে মানে দুইটা x থেকে একটা x নিয়ে নিলাম, x কাটা শুধু একটা x থাকে। আর যদি 3x থেকে আমি যদি x নিই, x কাটা শুধু থাকে কি 3 থাকে, রাইট। আচ্ছা, আবার এখানে থাকে প্লাস 4। দেখো 4 আমরা কেন নিলাম, কারণ এখানেও x তো নেওয়া যাবে না, এটা x আছে এটা x নেই, মানে দুইটার মধ্যেই থাকতে হবে, এটা নিতে হবে। তো যেহেতু 4 আমরা কেন নিব, কারণ আমাদের এখানে 4 আছে, 4 এই 12 মধ্যে ভাগ যায়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সাইডে আমি যেহেতু x প্লাস 3 আনছি, আমার কোনোভাবেই এই পাশেও কি আনতে হবে, x প্লাস 3 আনতে হবে। যদি এই পাশে x প্লাস 3 না হয় মানে না আসে, তখন মনে করতে হবে আমাদের অঙ্কে ভুল আছে বা অঙ্ক আমাদের ভুল হয়েছে, ঠিক আছে। তো ব্র্যাকেট দিলাম, 4x থেকে যদি আমি 4 টা নিয়ে নিই, মানে 4 টাকে নিয়ে নিছি, তার মানে শুধু x থাকে, প্লাস 12 কে আমি যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে কি থাকে, 3 থাকে। ওকে, তো আমাদের এখানে এক জোড়া হয়ে গেছে, এই একটা। তো পুরাটা থেকে আমি এখন x প্লাস 3 টা উঠাই নিব, মানে কমন নিয়ে নিব আর কি। এই x প্লাস 3 টা আমি যদি নিয়ে নিই, আমার বাকি থাকে কি, এখানে থাকে x থাকে আর এখানে থাকে প্লাস 4। আশা করি আমরা সবাই বুঝতে পারছি, এটা একদম বেসিক একটা নিয়ম ছিল, মানে বেসিক থেকে শুরু করে বেসিক একটা নিয়ম ছিল। আমি যদি এর থেকে একটু হার্ড একটা যাইতে চাই, মানে একটু হালকা একটু হার্ডে আমি যেতে চাই, সেটা আমাদের হবে
3x² মাইনাস এক্স মাইনাস 40। তো এটা কিভাবে করব? এটা সেম প্রথমটার মতো কাজ, যে এই 3 এর সাথে এই 14 যেটা আছে এই দুটাকে আমরা গুণ দেব। 14 ইন্টু কত 3, 3 4 12 2 হাতে মারে 3 ওকে 3 এর আগে কত 4, 42 আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা কি করব? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে x কে এমন দুইটা সংখ্যা লেখা যেটা যোগ বিয়োগ করলে কত আসবে, আমাদের 42 আসতে হবে, মানে সরি যোগ বিয়োগ করলে এই x আসতে হবে। এখন x মানে কত? x মানে এটার সামনে একটা 1 আছে, কত আছে 1 আছে, এটা সহগ 1। তার মানে আমাদের x কে এমন দুইটা সংখ্যা লিখতে হবে, মানে 1 এমন দুটো সংখ্যা যেটা যোগ অথবা বিয়োগ করলে 1 হবে, কিন্তু ওই দুটো সংখ্যা গুণ দিলে কত হইতে হবে? 42 হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন প্রথমে কি করব? এই যে 42 যে পাইছি 42 এর গুণনীয়ক নির্ণয় করব। একের সাথে 42 গুণ দিলে কত হয়? 42 গুণ দিলে কত হয়? 42 হয়। আবার 2 এর সাথে কত গুণ দিলে 42 হয়? এটা আমরা জানি। এটা আমরা কত হবে? কত 2 এর সাথে কত গুণ দিলে 42 হয়? 2 2 4, 2 2 4, 2 ওকে 2 21, 21 গুণ দিলে কত হয়? 42 হয়। 3 এর সাথে কত গুণ দিলে 42 হয়? 3 14 42। তারপরে 4 দিয়ে আমরা যদি এটাকে ভাগ দেওয়ার ট্রাই করি তাহলে কত থাকে? 4 14, 4 দিয়ে আমাদের এটা ভাগ যায়, 4 দিয়ে আমাদের এটা ভাগ যায় না, 4 দিয়ে আমাদের এটা কি ভাগ যায়? যায় না তো। 4.40 থাকে কত 2, এটাকে ভাগ যায় না, মানে কি পূর্ণ সংখ্যা আসে না, তার মানে 4 দিয়ে আমাদের এটা ভাগ যায় না। আবার 5 দিয়ে আমি যদি ট্রাই করি, 5 দিয়ে আমাদের 42 কে কি যায় না, 5টা 40, এটাও আমাদের ভাগ যাচ্ছে না, ঠিক আছে। 6 দিয়ে আমি যদি ভাগ দেওয়ার ট্রাই করি, 6 7 42, 6 7 কত হয়? 42 হয়। তার মানে ভাগ চলে যাচ্ছে, তার মানে 6 এর সাথে আমি যদি কত গুণ করি? 7 গুণ করি, আমাদের কত হবে? 42 হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুণনীয়কের একটা স্লাইড মানে একটা পূর্ণ হয়ে গেছে, কারণ 1 2 3 তারপর 6, পরের সংখ্যা 7 আসবে, অলরেডি 7 চলে আসছে। এখন আমরা এখানে কত সংখ্যা লিখবো দেখি। প্রথমে 42 আর 1 এই দুটোর কম্বিনেশন করার ট্রাই করি। এই দুটোর কম্বিনেশন কত হবে? 1 আর 42 যোগ বিয়োগ করলে কোনোভাবেই 1 হয় না। আবার 2 আর 21 যোগ বিয়োগ করলে কত হয়? 19, আর কত হয়? 23 হয়। কোনোভাবেই কি হয় না, আমাদের 1 হয় না। 3 থেকে 14 বিয়োগ করলে হয় কত? 11, আর যোগ দিলে কত হয়? 17। কিন্তু 7 আর 6, 7 আর 6 যোগ দিলে হয়ে যায় কত? 13। কিন্তু 7 এর থেকে 6 বাদ দিলে কত হয়? 1 হয়। 7 এর থেকে 6 বিয়োগ দিলে কত হয়? 1 হয়। এবং যেহেতু এখানে একটা -1 আছে, তার মানে যেটা বড় সংখ্যা ওইটার আগে কি হইতে হবে? মাইনাস হইতে হবে, ঠিক আছে। তার মানে আমরা এটা লিখবো যে 3x² মাইনাস 7x মাইনাস প্লাস 6x মাইনাস 40। এটা আমরা কিভাবে লিখলাম দেখি। তো যেটা বড় সংখ্যা, এখানে যেহেতু আমাদের সামনে মাইনাস আছে, তার মানে যেটা বড় সংখ্যা ওটার সামনে কি থাকতে হবে? মাইনাস থাকতে হবে। তার মানে এখানে 7 বড় সংখ্যা, 7 এর আগে মাইনাস, তো সুতরাং এই 7 এর আগে মাইনাস আর প্লাস 6। তো 7টা x থেকে 6টা x গেলে শুধু থাকে কয়টা x? একটা x থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কমন নেওয়ার ট্রাই করব, দেখি আমাদের এখান থেকে কমন কত কত যায়। আমাদের এখান থেকে শুধু x টা আমরা কমন নিব। কত কমন নিব? শুধু x টা যদি কমন নিই তাহলে থাকে কি 3x² থেকে আমি যদি x টা কমন নিই, এটা কাটলে শুধু থাকে কি 3x থাকে। তো 3x মাইনাস এখান থেকে থাকে শুধু 7, এখন প্লাস। আমি একটা জিনিস কি বলছিলাম, বাম সাইড আর ডান সাইড আমার কি আসতে হবে? সমান আসতে হবে। তো বাম সাইডে যদি এইটা আসছে, ডান সাইডে এরকম একটা আসতে হবে। ডান সাইড থেকে আমি যদি একটা 2 কমন নিই, একটা কত কমন নিই? 2 কমন নিই। কেন 2 কমন নিব? কারণ আমি যদি 6 কে 2 দিয়ে ভাগ দিই, কত আসে? 3 আসে। তার মানে আমাদের এই 3x টা চলে আসে। তো 7 এর 6x থেকে আমি যদি 2 কমন নিই, আমাদের কত থাকে? 3x আসে। আর 14 কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই, মানে 2 যেহেতু কমন নিচ্ছে, 14 কে কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে। তার মানে কত থাকে? 7 থাকে, ঠিক আছে। তো পুরাটা থেকে আমি 3x - 7 টা উঠিয়ে নিব। 3x - 7 আর কি x + 2। এই হয়েছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আশা করি আমরা সবাই বুঝতে পারছি উৎপাদকের বিশ্লেষণ আমরা কিভাবে করব। আর কারো কোনো সমস্যা থাকলে এই জিনিসটা আমাদের কমেন্টে জানানো হোক। আল্লাহ হাফেজ।